বন্ধুরা, কখনো কি চিন্তা করেছেন একটি মাত্র মোবাইলের ব্যাটারি দিয়ে 220 ভোল্টে চলে এমন একটি এলইডি বাল্ব জ্বালাতে পারবেন? আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো 220 ভোল্টে চলে এমন একটি এলইডি বাল্ব একটি মাত্র মোবাইলের ব্যাটারি দিয়ে আমি চালিয়ে দেখাবো। আর এই যন্ত্রটি আমি কিভাবে তৈরি করেছি, আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন। আপনি যদি তৈরি করেন এভাবে, আপনি কিন্তু 100% এই যন্ত্রটি ব্যবহার করতে পারবেন এবং কাজ করবে। প্রথমে আমাদের এখানে লাগবে একটি পুরাতন মোবাইলের ব্যাটারি। আপনি অবশ্যই একটু ভালো মানের ব্যাটারি ব্যবহার করবেন। আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 5 ওয়াট এলইডি বাল্ব। আমরা এই বাল্বটি আমরা জ্বালিয়ে দেখাবো। আর এখানে আমরা ব্যবহার করব পুরাতন মোবাইলের চার্জার থেকে কিছু যন্ত্র আমরা এখানে ব্যবহার করব। পুরাতন নষ্ট মোবাইলের চার্জারে কিন্তু সব কিছু নষ্ট হয় না, এখানে কিন্তু অনেক যন্ত্রই ভালো থাকে। এখান থেকে আমরা ব্যবহার করব একটি ট্রান্সফরমার। এই চার্জারের ভিতরে কিন্তু প্রত্যেকটা চার্জারের ভিতরেই এরকম কিন্তু ট্রান্সফরমার থাকে। আমরা এখান থেকে এই ট্রান্সফরমারটি ব্যবহার করব। আর এখানে ব্যবহার করব TIP41C একটি MOSFET। আপনি এই MOSFETটি মাত্র 20 থেকে 25 টাকায় আপনি যে কোনো IPS এর দোকান থেকে কিনতে পারবেন। আর এখানে ব্যবহার করব 120 ওহম একটি রেজিস্টর। আর এই রেজিস্টরটি দিয়ে আমরা যন্ত্রটি তৈরি করব। এখানে ব্যবহার করব একটি হোল্ডার। এই হোল্ডারটি দিয়ে আমরা টেস্ট করব। আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হিটসিং। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন TIP41C একটি MOSFET, এই MOSFETটি যেন ঠান্ডা থাকে তাই আমরা এখানে একটি হিটসিং ব্যবহার করব, যেন এটি বেশি গরম না হয়। তাই আমরা এই হিটসিংটি আমরা এখানে ব্যবহার করছি। এই MOSFETটি আমরা ভালোভাবে হিটসিংয়ের সাথে আমরা স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকে নিব। তারপর আমরা আপনাদেরকে দেখাবো এই ট্রান্সফরমারটি আমরা কিভাবে এখানে লাগাই। আর এখানে যে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি, এই ট্রান্সফরমারটি কিন্তু প্রত্যেকটা মোবাইলের চার্জারে আপনি পেয়ে যাবেন। আপনি সেখান থেকে বের করে আপনি এই যন্ত্রটি তৈরি করে নিতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন হচ্ছে 6 পিন ট্রান্সফরমার। এটিতে হচ্ছে 6টি পিন রয়েছে। এখানে হচ্ছে 2টি পিন হচ্ছে 1 এবং 2 হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এবং ফিডব্যাক ওয়াইন্ডিং হচ্ছে 3 এবং 4, এবং 5 এবং 6 হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। চার্জারে থাকা এই 6 পিন ট্রান্সফরমারটি কিন্তু ভোল্টেজ হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তরিত করে আমরা উল্টা সংযোগ দিয়ে আমরা এই ট্রান্সফরমারটি দিয়েই লো ভোল্টেজকে আমরা হাই ভোল্টেজে রূপান্তরিত করব। তাহলে চলুন আর দেরি না করে আমরা এই যন্ত্রটি তৈরি করা শুরু করি। প্রথমে আমাদের এই ট্রান্সফরমারের যে 6টি টার্মিনাল রয়েছে, এই 6টি টার্মিনাল আমরা একটু সোল্ডারিং করে আমরা সহজ করে নেব কাজটি, যেন এখানে আমরা সহজেই আমরা সোল্ডারিং করে নিতে পারি। এখন আমরা ট্রান্সফরমারের সাথে এই MOSFETটি আমরা সংযোগ দেব। আমাদের MOSFETের যে মাঝখানের যে টার্মিনালটি রয়েছে, এই মাঝখানের টার্মিনালটি আমাদের যে ট্রান্সফরমারের 5 নম্বর পিনটি রয়েছে, এই 5 নম্বর পিনটিতে আমরা সংযোগ দেব। 5 নম্বর পিনে সংযোগ দেওয়া শেষ হলে আমরা এখানে ব্যবহার করব 120 ওহম একটি সিরামিক রেজিস্টর। আমরা এই সিরামিক রেজিস্টরটি আমরা বাস করে আমাদের যে ট্রান্সফরমারের 6 নম্বর টার্মিনাল রয়েছে এবং 4 নম্বর যে টার্মিনালটি রয়েছে, এই দুটি টার্মিনালে আমরা এখানে সংযোগ দেব। আপনি 120 ওহম সিরামিক রেজিস্টর না পেলে আপনি এখানে 100 ওহম রেজিস্টরও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমাদের সিরামিক রেজিস্টরটি এখানে কিন্তু দুটি টার্মিনালে সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এখানে একটি শর্ট কেবল নিয়ে আমরা মাঝখানে আমরা সংযোগ দেব। একটি শর্ট কেবল নিয়েছি। এখন আমরা এই ট্রান্সফরমারের যে 3 নম্বর টার্মিনালটি রয়েছে, 3 নম্বর পিনটি রয়েছে, এই 3 নম্বর পিনের সাথে আমরা এই শর্ট কেবলটি আমরা সোল্ডারিং করে দেব। 3 নম্বর পিনের সাথে কিন্তু আমাদের এখানে সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এই তারটি আমাদের যে MOSFETটি রয়েছে, MOSFETটির যে বাম সাইডে যে একটি টার্মিনাল রয়েছে, এই টার্মিনালে আমরা এই সংযোগ দিয়ে দেব এই তারটি। এখানে কিন্তু আমাদের সোল্ডারিং করে সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এখানে একটি রেড কালার তার ব্যবহার করব। রেড কালার তার ব্যবহার করব 6 নম্বর টার্মিনালে। এই ট্রান্সফরমারের যে 6 নম্বর পিনটি রয়েছে, আমরা যেখানে সিরামিক রেজিস্টরটি আমরা সংযোগ দিয়েছি, সেখানে আমরা এই রেড কালার তারটি আমরা লাগিয়ে দেব। ট্রান্সফরমারের 6 নম্বর পিনটিতে একটি তার লাগানো শেষ হলে এখন আমরা একটা ব্যাটারি নিয়ে নেব, এবং ব্যাটারির যে নেগেটিভ তারটি রয়েছে কালো কালার তারটি, এই কালো কালার তারটি আমাদের MOSFETের যে আরেকটি টার্মিনাল খালি রয়েছে, একটি পিন খালি রয়েছে, আমরা সেইখানে আমরা সংযোগ দিয়ে দিব। ব্যাটারি কালো কালার তারটি সংযোগ দেওয়া শেষ হলে এখন আমরা এখানে একটি সুইচ ব্যবহার করব, যেন আমরা এই যন্ত্রটি সহজেই অন অফ করতে পারি। তাই আমরা এখানে একটি সুইচ ব্যবহার করব। 6 নম্বর টার্মিনালে যে লাল কালার তারটি লাগিয়েছি, এই তারটি আমরা সুইচের একটি সাইডে আমরা সংযোগ দেব, এবং সুইচের যে আরেকটি সাইড রয়েছে সেখানে আমরা ব্যাটারির রেড কালার তারটি সংযোগ দিয়ে নেব। এখানে কিন্তু দুটি তারই সংযোগ দেওয়া শেষ। এখন কিন্তু আমাদের ইনপুট সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে আউটপুট বের করব। আউটপুট বের করার জন্য আমরা এখানে একটি হোল্ডার ব্যবহার করব। এই হোল্ডারটি দিয়ে কিন্তু আউটপুট 220 ভোল্ট কারেন্ট বের হবে। আমি এই তারটি আমরা সংযোগ দেব। এখানে যে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের যে 1 নম্বর টার্মিনালটি রয়েছে, 1 নম্বর টার্মিনালে আমরা একটি তার সংযোগ দিয়ে নিব। 1 নম্বর পিনের সাথে একটি তার আমরা সংযোগ দিয়ে দিব, এবং ট্রান্সফরমারের যে 2 নম্বর পিনটি রয়েছে, 2 নম্বর পিনে আমরা আরেকটি তার সংযোগ দিয়ে নিব।
এখন কিন্তু আমাদের এখানে কিন্তু দুটি তারই সংযোগ দেওয়া শেষ, হোল্ডার কিন্তু সংযোগ দেওয়া শেষ। এখানে ইনপুট এবং আউটপুট দুটি কিন্তু সংযোগ দেওয়া শেষ। এখন আমরা একটি লাইট নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো এই লাইটটি জ্বলে কিনা। আর আপনি যদি এরকম একটি ইনভার্টার বা আইপিএস তৈরি করেন, আপনি কিন্তু এখানে সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। 20 ওয়াটের উপরে যদি দেন তাহলে কিন্তু আর এই যন্ত্রটি কাজ করবে না। এখন আমরা এখানে একটি 5 ওয়াট এলইডি বাল্ব আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এই লাইটটি জ্বলে কিনা। এখন আমরা সুইচ দিব। এখানে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটি হাই ব্রাইটনেসে জ্বলছে। এই লাইটটি কিন্তু 220 ভোল্টে জ্বলে। আমি এই 220 ভোল্টের এই লাইটটি আমরা এই মোবাইলের ব্যাটারি দিয়ে জ্বালাতে কিন্তু সক্ষম হয়েছি। আর আপনারা এখানে সুইচ দেওয়া অবস্থায় 1 নম্বর টার্মিনাল এবং 2 নম্বর টার্মিনালে ট্রান্সফরমারের হাত দিবেন না, তাহলে কিন্তু বৈদ্যুতিক শক লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমাদের পেজের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।